হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা যখন আপনাদেরকে সফটওয়্যারটা সেটআপ করে দিব, তখন প্রথম কাজ হচ্ছে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে সফটওয়্যারটা লগইন করবেন। তো লগইনের জন্য আমরা লগইন লিঙ্ক যেমন bizbuild.cc এই লিঙ্কে ঢুকে লগইন করবেন। তারপরে আমরা যেই পাসওয়ার্ডটা দিব বা যেই মেলটা দিব সেটা দিয়ে আপনি লগইন করবেন। লগইন করার পর আমাদের এরকম ড্যাশবোর্ডে চলে আসবেন আপনার। তখন আপনার এখানে এগুলো সব ফাঁকা থাকবে, মানে একদম জিরো লেভেল থাকবে। তো প্রথম কাজ কি হচ্ছে? প্রথম কাজ হচ্ছে আপনার সফটওয়্যারটা আপনার ল্যাপটপে ইনস্টল করে নিতে পারেন। সো আমাদের সফটওয়্যারটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি সফটওয়্যারটা ইনস্টল করে ইউজ করতে পারবেন, আপনি চাইলে ব্রাউজিং করেও ইউজ করতে পারবেন। দুইভাবে অপশন আছে আপনার সফটওয়্যারটা ব্যবহার করার জন্য। তো এখানে ইনস্টল অ্যাপে ক্লিক করলে অনেক সময় ডাউনলোড হয়, আবার কিছু পিসিতে ডাউনলোড এখান থেকে ক্লিক করলে এটা ডাউনলোড হবে না আপনার সফটওয়্যারটা। তো এখানে ক্লিক করে দেখতে পারেন যে সফটওয়্যারটা ইনস্টল হয় কিনা। তো অনেক ব্রাউজারে এইটা এখান থেকে ইনস্টলটা হবে না। তো যদি এখান থেকে না হয়, এই যে আইকনে দেখতে পাচ্ছেন একটা মনিটরের মতো আইকন, এই আইকনে ক্লিক করবেন। একটা ক্লিক করবেন, ক্লিক করলে যে এই পপ আপটা আসবে, আসার পর এই ইনস্টল অপশনে ক্লিক করবেন। দেখেন আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেল, মানে দুইটা মাত্র ক্লিক দিচ্ছে। অন্য সফটওয়্যারের মতো এত জটিল না আমাদের সফটওয়্যারটা। তো আমি এটা কেটে দিলাম। আমি কিন্তু এখন ব্রাউজিংয়ে আছি, ব্রাউজারে আছি, এখনও ব্রাউজারে আছি আমি, কিন্তু আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। দেখেন আমি এই যে আমার সফটওয়্যারটা এখন আইকনটা এখানে ইনস্টল হয়ে গেছে। আমি যদি সেটিংসে যাই আমার ডেস্কটপ থেকে, তখন দেখতে পারবো সফটওয়্যারটা ইনস্টল হয়ে আছে। এখান থেকে এই আইকনটা আপনি ধরে এখানে টাস্ক বারে রেখে দেবেন, তাহলে আপনার বারবার ব্রাউজিং করতে হবে না। এখন আপনি যদি এখানে ক্লিক করেন এই আইকনে, দেখেন সফটওয়্যারটা এভাবে আপনার ওপেন হয়ে যাবে। আপনি আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। ঠিক আছে? সো আপনি এই সফটওয়্যার এই আইকন থেকেও আপনি সফটওয়্যার ইউজ করতে পারবেন, অথবা ব্রাউজিং থেকেও সফটওয়্যার আপনি চালাতে পারবেন। তো আমি ব্রাউজিং থেকে এখন দেখাচ্ছি বাকি কাজগুলো। এটা হচ্ছে প্রথম কাজ, আপনি চাইলে আপনি ইনস্টল করে নিতে পারেন। তারপরে আপনি যেটা একদম সর্বপ্রথম সফটওয়্যারটা ইউজ করার আগে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে যে কাজটা প্রথমে করবেন, বাকি কাজ তো আমরা সেটিং করে দিই, শুধু একটা কাজ আপনি চেক করবেন, ইনভয়েস সেটিংসে যাবেন। ইনভয়েস সেটিংসে গিয়ে এই যে ইনভয়েস প্রিফিক্স, আপনি যখন একটা ইনভয়েস তৈরি করবেন তখন ইনভয়েস নাম্বারটা কত থেকে শুরু হবে। যদি আপনি চান যে আমার ইনভয়েসটা শুরু হবে 01 থেকে, তাহলে আপনি 01 দিবেন। যখন আপনি ইনভয়েস করবেন প্রথম ইনভয়েসটা হবে 01, পরবর্তী ইনভয়েস হবে 02, 03, 04, 05 এভাবে হতে থাকবে। আপনারা যদি চান এভাবে যে INB এখানে আমি দিব হচ্ছে 88001, মানে আমার ইনভয়েসটা শুরু হবে 8801 থেকে, পরবর্তী ইনভয়েস হবে 88002, 003, 88005, এভাবে সিরিয়াল সিকোয়েন্স মেনটেন করে এটা হবে। তো এটা সফটওয়্যারটা শুরু করার আগেই এই জিনিসটা আপনি সেট করে নেবেন। তো অনেকে এই ভুলটা করে যে কিছুদিন আমি একটা সিরিয়াল রাখলাম, আবার কিছুদিন পর আরেকটা সিরিয়াল রাখলাম। এতে কী সমস্যা হয়, যখন আপনি একসময় আপনার সফটওয়্যারে অনেক ইনভয়েস তৈরি হয়ে যাবে, কয়েক মাস পরে অনেক ইনভয়েস হয়ে যাবে, তখন যখন সার্চ করবেন কোনো একটা স্পেসিফিক ইনভয়েসকে, তখন আপনার এটা স্লো কাজ করবে। কী কারণে? আপনার ইনভয়েস সিরিয়াল সফটওয়্যার যখন আপনি একটা সার্চ করবেন, সফটওয়্যার ভিতর থেকে ডাটাবেসকে কল করবে, তখন সিরিয়াল ব্রেক থাকলে তখন কী হয়, আপনার এই জিনিসটা একটু স্লো কাজ করবে। সো এই কারণে সিরিয়ালটা শুরুতেই সেট করে নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে অনেকে ভুল করে, এই কারণে আমি এটা এখানে বলে দিলাম। তো এই কাজটা হচ্ছে আপনার সেকেন্ড কাজ সফটওয়্যারটা ব্যবহার করার আগে। আরেকটা কাজ হবে আপনার এখান থেকে অ্যাকাউন্টের যে অপশনটা আছে, এই অ্যাকাউন্টে গিয়ে আপনার অ্যাকাউন্টগুলো অ্যাড করে নেবেন। যেমন ক্যাশ একটা অ্যাকাউন্ট, মানে ক্যাশে আপনি টাকা রিসিভ করেন, ক্যাশে আবার টাকা খরচ করেন। এখানে এগুলো তো আমি অ্যাড করছি আগে, আপনি অ্যাড করবেন আপনার মতো করে। যেমন আপনি ক্যাশ লিখলেন, ক্যাশে এখন আপনার কত টাকা আছে, আপনি যখন এই সফটওয়্যারটা ইউজ করবেন এ পর্যন্ত আপনার হাতে কত টাকা আছে, যে ক্যাশ অ্যামাউন্টটা এখানে আপনি লিখে দিতে পারেন যে আমার ক্যাশে এখন 10,000 দেরাম আছে। না থাকলে আপনি ফাঁকা রাখবেন। ওকে, তারপরে আপনি এখানে অ্যাড করলেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেহেতু ব্যাঙ্কে বা ক্যাশে দুইভাবে লেনদেন হয় বেশি, তো ব্যাঙ্ক এখানে দিলেন ব্যাঙ্ক। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিলেন, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটা মানুষের তো একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তো ওই ব্যাঙ্কে কি বর্তমানে কোনো ব্যালেন্স আছে কিনা, থাকলে ওপেনিং ব্যালেন্সে এখানে বসিয়ে দিবেন এটা। ঠিক আছে? যদি আপনার একাধিক ব্যালেন্স থাকে, একাধিক ব্যালেন্স এখান থেকে আপনি অ্যাড করবেন। যদি আপনি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স ট্রান্সফার করেন, এই যে এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করে নেবেন। যেমন ব্যাঙ্ক, আমি ব্যাঙ্ক দিলাম, ব্যাঙ্ক থেকে আমি ক্যাশে আমি কিছু টাকা নিলাম, এইভাবে ব্যালেন্স
আপনি একটা থেকে আরেকটা ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, তো এই ভিডিওতে আমরা এটাই দেখাবো, যেটা আপনি সফটওয়্যারটা আমরা যখন আপনাকে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দেওয়ার পর আপনি প্রথম কাজ হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করবেন। যদি ইনস্টল করতে না চান তাহলে আপনি ব্রাউজিং করে সবসময় ইউজ করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরে আপনি চেক করবেন ইনভয়েস নাম্বারটা আপনি প্রথম সেট করে নেবেন। হ্যাঁ, ইনভয়েস কোনো কাজ করার আগে আপনি ইনভয়েসটা সেট করে নেবেন প্রথমবার। হ্যাঁ, আর তারপরে অ্যাকাউন্টগুলো একবার অ্যাড করে নেবেন এখান থেকে। এই তিনটা কাজ আপনি প্রথমে একদম শুরুতে এই তিনটা কাজ করে নেবেন। ওকে।